মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন ফিরে এসেছি তখন আমার কাজ আমি করব। হ্যাঁ দিদি, ইন্দ্রকে ওর কাজটা করতে দাও। এই শোনো, তোমাকে না এখনো বৌদি বলে মানিনি আমি, তাই তোমার এইসব জ্ঞান না নিজের কাছেই রাখো। তুমি আমাকে বৌদি মানো বা না মানো, কিন্তু তুমি তো আমার ননদ, আর এটা আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা, এখন আমার সঙ্গে তর্ক করবে তুমি? রিঙ্গি, চুপ কর, বেশি কথা বলিস না। তুই ওকে বৌদি মনে করিস বা না করিস, ইন্দ্রকে তো নিজের দাদা মনে করিস। চুপ কর, আর লাঠি ওকে দে। নাও ছোটদা ভাই, সামলাও আর বুঝিয়ে দাও ওকে, আমার সঙ্গে বেশি তর্ক করলে না ফল ভালো হবে না। চলো বাবা। না, আগে তোকে এটা প্রমাণ করতে হবে যে তুই আমার সঙ্গে লাঠি নিয়ে যাওয়ার যোগ্য কিনা। যা আগে নিজের বউকে শাসন কর। খুব তো এসেছি শ্রবণ কুমারের মতো মা বাবার সেবা করতে, এখানে লেকচার না মেরে যা গিয়ে বউকে দু কথা শুনিয়ে আয়। আরে যা না। তুমি সত্যিই বড় অদ্ভুত। শোনো না গো, তুমি কেন ওর উপর সকাল সকাল রাগ করছো? অনেক কষ্টে তো বুঝিয়ে বাড়ি এনেছি, আর তুমি এখন ঘুম থেকে উঠেই কি ছোলা গুড় খেয়েছো নাকি কুন্তি দেবী? এত কথা বলার শক্তি আসছে কোত্থেকে? হ্যাঁ, বউয়ের সামনে বোবা হয়ে থাকলে সে কখনো পুরুষ মানুষ হতে পারে না। বউয়ের কথায় রাত দিন নাচছে, এসেছে আবার লাঠি নিয়ে আমার সঙ্গে যেতে। এই পরীক্ষাটা জরুরি, যাতে বোঝা যায় তোমার ছেলে আদৌ পুরুষ মানুষ কিনা। বলো এবার কি করব? এই জন্য এখানে আসতে না করেছিলাম। চিন্তা করো না, বাবা আমাকে শাসন করতে বলেছেন তো, তাহলে করো। শাসন করো, কোনো কারণ ছাড়াই তোমাকে শাসন করব। আরে তাকে কি করে বকতে পারে ঠাকুরপো, যার জন্য গোটা বাড়ি মাথায় তুলে নিয়েছে? যদি এই বাড়ির কেউ ওকে একবার বকতো তখন নয় দেখতেন, এতক্ষণে তো লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তো। এই অভয়, চল। হ্যাঁ বাবা। সাথী, তোমাকে আর কতবার বোঝাতে হবে যে আমার বাড়ির ব্যাপারে তুমি কথা বলবে না? এইটুকু কথা তুমি বুঝতে পারো না? সব সময় কথার মাঝে ফোড়ন কাটে। দেখো, শেষবারের জন্য তোমাকে বলছি, ভালো করে এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও তুমি। এরপর থেকে আর কোনোদিন আমার বাড়ির লোকের কথার মাঝে কোনো কথা বলবে না, বুঝলে? হয়ে গেল কাজ, এতে বাবাও খুশি হয়ে যাবেন আর তোমারও কিচ্ছু ক্ষতি হবে না। এবার তুমি যাও, আমাকেও পুজো দিতে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।